পে স্কেলের বড় সুখবর। পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে পে স্কেল গ্যাজেট রবিবার প্রকাশ, জানালেন প্রধান উপদেষ্টা। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দেশের সরকারি চাকুরিজীবীদের দীর্ঘদিনের প্রতীক্ষা, উদ্বেগ এবং অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে এক বিশাল সুখবর নিয়ে এলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। মাসের পর মাস ধরে চলা আলোচনা, গুঞ্জন, সম্ভাব্য স্থগিতাদেশের আশঙ্কা এবং নানা রকম ভিন্ন ভিন্ন তথ্যের ভিড়ে অবশেষে সরকার তাদের স্পষ্ট এবং অড়র অবস্থান জানাল। প্রধান উপদেষ্টা এক বিশেষ বার্তায় ঘোষণা করেছেন যে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে প্রণীত নতুন পে স্কেলের চূড়ান্ত গ্যাজেট আগামী রবিবার প্রকাশ করা হবে। এই সুনির্দিষ্ট ঘোষণার পর থেকে সচিবালয় থেকে শুরু করে মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে স্বস্তি, আশা এবং নতুন প্রত্যাশার জন্ম নিয়েছে। দীর্ঘদিনের হতাশা কাটিয়ে সরকারি পাড়ায় এখন বইছে আনন্দের বাতাস। বর্তমান সময়ে দেশের সরকারি চাকুরিজীবীদের জীবনযাত্রার বাস্তব চিত্র অত্যন্ত কঠিন এবং চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, অস্বাভাবিক বাসা ভাড়া বৃদ্ধি, চিকিৎসা ব্যয়ের চাপ এবং সন্তানদের শিক্ষা খরচ মেটাতে গিয়ে হিমশিম খাচ্ছেন সীমিত আয়ের কর্মচারীরা। সব মিলিয়ে মাসের মাঝামাঝি সময়েই অনেক কর্মচারীর বেতন শেষ হয়ে যাচ্ছে, যার ফলে বাকি দিনগুলো পার করতে তাদের ঋণগ্রস্ত হতে হচ্ছে। বিশেষ করে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী, মাঠ পর্যায়ের কর্মী, অফিস সহায়ক, ড্রাইভার, নিরাপত্তা কর্মী এবং বিভিন্ন দফতরের 11 থেকে 20 গ্রেডভুক্ত নিম্ন আয়ের কর্মচারীরা দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন বলে অভিযোগ রয়েছে। এই রূঢ় বাস্তবতা সরকার অস্বীকার করেনি, বরং নতুন পে স্কেল প্রণয়নের ক্ষেত্রে এই মানবিক সংকট এবং দ্রব্যমূল্যের বাজার দরকেই প্রধান ভিত্তি হিসেবে ধরা হয়েছে। সরকারের এই নতুন সিদ্ধান্তে নিম্ন আয়ের কর্মচারীদের ন্যূনতম জীবনমান নিশ্চিত করার একটি আন্তরিক চেষ্টা লক্ষ্য করা গেছে। প্রস্তাবিত নতুন কাঠামোতে সর্বনিম্ন বেতন 25,000 টাকা নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার চেষ্টা। একই সঙ্গে সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হচ্ছে 1,04,000 টাকা, যাতে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্ব, অভিজ্ঞতা এবং প্রশাসনিক গুরুত্বের সঠিক প্রতিফলন ঘটে। এই সর্বোচ্চ এবং নিম্নসীমা নির্ধারণে দেশের বর্তমান আর্থিক সক্ষমতা, রাজস্ব আয়ের প্রবৃদ্ধি এবং ভবিষ্যৎ বাজেটের উপর সম্ভাব্য চাপ সবকিছুই অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হয়েছে। নতুন পে স্কেলে বেতনের অঙ্কের পাশাপাশি আরেকটি বৈপ্লবিক পরিবর্তন আসছে গ্রেড কাঠামোতে। বর্তমানে বিদ্যমান 20টি গ্রেড কমিয়ে 15টি গ্রেডে আনার সিদ্ধান্ত এখন প্রায় চূড়ান্ত। দীর্ঘদিন ধরেই প্রশাসন বিশেষজ্ঞ এবং কর্মচারীদের পক্ষ থেকে অভিযোগ ছিল যে অতিরিক্ত গ্রেড থাকার কারণে পদোন্নতি প্রক্রিয়া অত্যন্ত জটিল হয়ে পড়েছে এবং একই ধরনের দায়িত্ব পালন করা সত্ত্বেও বেতন ও মর্যাদার ক্ষেত্রে বৈষম্য তৈরি হচ্ছে। গ্রেড সংখ্যা 20 থেকে কমিয়ে 15তে আনা হলে পুরো কাঠামোটি আরও সহজ, যৌক্তিক এবং কার্যকর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে করে প্রশাসনিক শৃঙ্খলা বাড়বে, পদোন্নতির জট খুলবে এবং কর্মীদের মধ্যে হতাশা কমবে বলে আশা করা হচ্ছে। শুধুমাত্র মূল বেতন বৃদ্ধিই নয়, নতুন পে স্কেলে বিভিন্ন ভাতা বাড়ানোর বিষয়টিও সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে। মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাওয়েন্স বাড়ানোর পাশাপাশি বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং অন্যান্য প্রাসঙ্গিক ভাতা বর্তমান বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে পুনর্নির্ধারণের প্রস্তাব রাখা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বর্তমান বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রেখে ভাতার পরিমাণ এমনভাবে সমন্বয় করা হচ্ছে যাতে কর্মচারীদের প্রকৃত আয় বা টেক হোম স্যালারি বাস্তব অর্থেই বৃদ্ধি পায়। বিশেষ করে ঢাকা এবং চট্টগ্রামের মতো বড় শহরাঞ্চলে বসবাসরত কর্মচারীদের জন্য বর্তমান ভাড়ায় বাসা পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছিল, তাই তাদের জন্য বাড়ি ভাড়া ভাতা বাড়ানো অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল। নতুন কাঠামোতে এই বিষয়টির সুরাহা হবে বলে আশা করা হচ্ছে। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে স্পষ্ট করে বলেছেন, এই পে স্কেল কোনো রাজনৈতিক সিদ্ধান্ত বা চমক নয়, বরং এটি একটি প্রশাসনিক এবং আর্থিক বাস্তবতার অনিবার্য ফল। তিনি জানান, আমরা চেয়েছি রাষ্ট্রের সক্ষমতার মধ্যে থেকেই কর্মচারীদের ন্যায্য দাবি পূরণ করতে এবং তাদের সম্মানের সঙ্গে বাঁচার অধিকার নিশ্চিত করতে। পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় গত কয়েক মাস ধরে দিন-রাত একসাথে কাজ করেছে যাতে এই কাঠামো বাস্তবমত হয়, টেকসই হয় এবং দীর্ঘদিন ধরে কার্যকর থাকে।
তিনি আরও আশ্বাস দেন, আগামী রবিবার গ্যাজেট প্রকাশের পর তা বাস্তবায়নে কোনো প্রকার অযথা বিলম্ব বা আমলাতান্ত্রিক জটিলতা সৃষ্টি করা হবে না। দ্রুততম সময়ের মধ্যেই এর সুফল কর্মচারীদের কাছে পৌঁছে দেওয়া হবে। সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন এবং ইউনিয়নগুলো প্রধান উপদেষ্টার এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। তাদের মতে সর্বনিম্ন বেতন 25,000 টাকা এবং আনুষাঙ্গিক ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়িত হলে সবচেয়ে বেশি উপকৃত হবেন নিম্ন ও মাঝারি আয়ের কর্মচারীরা, যারা সবচেয়ে বেশি কষ্টে আছেন। তবে একই সঙ্গে তারা বাস্তবায়নের নির্দিষ্ট সময়সীমা, বকেয়া সুবিধা বা এরিয়ার এবং নতুন কাঠামোতে পদোন্নতির বিষয়গুলো স্পষ্ট করার দাবি জানিয়েছেন। তারা আশা করছেন গ্যাজেটে এসব বিষয় পরিষ্কারভাবে উল্লেখ থাকবে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে নতুন পে স্কেল শুধু সরকারি চাকুরিজীবীদের জীবনমান উন্নয়নের বিষয় নয়, বরং এটি দেশের সামগ্রিক অর্থনীতিতেও গভীর প্রভাব ফেলবে। সরকারি চাকুরিজীবীদের হাতে যখন অতিরিক্ত অর্থ যাবে, তখন বাজারে ভোগ ব্যয় বা কনজাম্পশন বাড়বে, যা অভ্যন্তরীণ অর্থনীতিকে কিছুটা চাঙ্গা করতে পারে এবং ব্যবসায়িক লেনদেন বৃদ্ধি করবে। তবে একই সঙ্গে বাজেট ব্যবস্থাপনায় এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ হিসেবেও দেখা যাচ্ছে। দীর্ঘ আলোচনার পর এক পর্যায়ে রাষ্ট্রীয় বাজেট এবং অর্থনৈতিক ভারসাম্যের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। অর্থ উপদেষ্টা বৈঠকে জানিয়েছেন, এই পে স্কেল বাস্তবায়নে সরকারের বাৎসরিক অতিরিক্ত ব্যয় বাড়লেও তা ধাপে ধাপে এবং কৌশলী ব্যবস্থাপনার মাধ্যমে সামাল দেওয়া সম্ভব। উন্নয়ন ব্যয় ও সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দ যেন ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে রাজস্ব আদায় বাড়ানোর এবং করের আওতা বৃদ্ধি করার পরিকল্পনার কথাও আলোচনায় উঠে আসে, যাতে নতুন বেতন কাঠামোর চাপ দীর্ঘমেয়াদে অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব না ফেলে। সব মিলিয়ে পে স্কেল গ্যাজেট আগামী রবিবার প্রকাশের এই ঘোষণা দেশের লাখ লাখ সরকারি চাকুরিজীবীর জন্য এক বিশাল বড় স্বস্তির খবর। দীর্ঘদিনের অপেক্ষা, আন্দোলন এবং অনিশ্চয়তার পর অবশেষে একটি সুখবর ও সুনির্দিষ্ট তারিখ পাচ্ছেন তারা। এখন সবার দৃষ্টি আগামী রবিবারের দিকে। রবিবার গ্যাজেট প্রকাশের মাধ্যমে সরকারের এই প্রতিশ্রুতি কতটা পূর্ণতা পায় এবং কত দ্রুত তা বাস্তবে রূপ নিয়ে কর্মচারীদের পকেটে স্বস্তি আনে দেয়, সেটি এখন দেখার বিষয়। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।